তাদের তোমার সব কাঠমাট বিছানি শেষ। আজকা কালকা রড আইনা রড বান্ধাইব। সব কানিস টানিস সব হয়ে দিছে ছাদের। তোমার সেন্টারিং কাজ যা আছে সবই শেষে। এই ফাঁকের মধ্যে যতগুলা ফাঁক আছে এই ফাঁকের মধ্যে ফেলেন সিট বিছাইব। ফেলেন সিট বিছাইলে তোমার ফেলেন সিট হইতেছে মানে স্টিল বিছাইলে পরে নিচে আর ঢালাই যেমন স্টিল বিছানি পুরাটি সব স্টিল বিছাইব। পুরাটা স্টিল বিছাইয়ার পর ওই স্টিলের মধ্যে তার কাটা মাইরা পরে তোমার রড বানবো। রড বান্ধার পর পুরাটা রড বানবো 2-3 দিন সময় লাগবে। পুরাটা ছাদ এন্দ আছে পুরাটা ছাদ রড বানবো। রড বান্ধার পর রড বানতে 2-3 দিন সময় লাগবে। আর এন্দা হয়েছে 2 ফুটে যে আমরা জায়গা ইটের কণা না ফালাইতেছে। আর এই বালু হয়েছে আমগুর বালু আছে ইটের কণা ফালাইতেছে এই যে লম্বা করে এই সাইডে লম্বা করে। আর এটা হচ্ছে সারদের বাড়তি মানে কানিস এনে 2 ফুট বাড়তি। তা সব ইয়া করবো। ওই দেখেন একটা ডাইলা ছিল সাদর উপর বিশাল বড় মোড়া ডাইলা 3.5 মোড়া ডাইলা কাটছে। আর যে ঝগড়া ঝাগড়ি হয়েছে বিড়ির লগে। আর এটা হচ্ছে যে রাস্তার এই যে ছাদ বিশাল বড় হয়েছে। এখন 200 জন বরযাত্রী খাইতে পারবো দাওয়াত যে বিশাল বড় ছাদ হয়েছে। প্রচুর বড় ছাদ। এটার মধ্যে প্যান্ডেল করলে 200 জন লোক খাইতে পারবো মিস্ত্রিরা যারা কন্ট্রাক্টর যারা কইতাছে। তোমার বাইরে প্যান্ডেল করতে হইব না। যে ছাদ যে বিশাল বড় ছাদ করছো এই ছাদের মধ্যে যদি তোমার এই বাঁশ টাঙ্গায় তোমার 200 লোক বরযাত্রী খাওয়ান যাবে এটার মধ্যে অনুষ্ঠান করা যাবে। আর ধান চাল রোদ মানে এই ছাদরা দেওয়াতে মানে তোমার যে 4 ডিসিম জায়গা কিনছো এই পুরা 4 ডিসিম জায়গা হয় তোমার বর্তমানে ছাদের মধ্যে রয়ে গেছে সবকিছু। ছাদের মধ্যে 4 ডিসিম জায়গা বুঝবা যে ছাদের উপরে রয়ে গেছে ছাদের মধ্যে সবকিছু করতে পারবা যে ছাদ দিস। আর মনে করো এখান জায়গা দেখতেছো এখানে 1 ফুট কানিস মানে ছাদের বাড়তি।